মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোর উপর হামলা চালানোর জন্য প্রস্তুতি সম্পন্ন করেছে ইরান। এক প্রতিবেদনে এমনটাই দাবি করেছে মার্কিন গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমস। যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে যুদ্ধে অংশ নিলেই এই হামলা চালানো হবে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে এ বার্তা দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। অন্যদিকে ইসরায়েলি গণমাধ্যমের খবর বলছে, নেতানিয়াহুর সাথে ফোন আলাপ ও নিজ দেশের জাতীয় নিরাপত্তা পরিষদ সদস্যদের সাথে বৈঠকের পর যুদ্ধে ইসরায়েলের পক্ষে যোগ দেওয়ার বিষয়টি বিবেচনা করছেন ট্রাম্প। মধ্যপ্রাচ্যে ঘনীভূত হচ্ছে যুদ্ধ পরিস্থিতি। টানা ষষ্ঠ দিনের মতো হামলা পাল্টা হামলা চালাচ্ছে ইরান ও ইসরায়েল। আঞ্চলিক এই সংঘাতে বিশ্বের পরাশক্তির দেশগুলো জড়িয়ে পড়ার সম্ভাবনা ক্রমেই বাড়ছে। এরই মধ্যে ইসরায়েলের সামরিক অভিযানে যুক্তরাষ্ট্র সরাসরি জড়িয়ে পড়লে ওয়াশিংটনকে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। ইসরায়েলের সাথে হামলায় যুক্ত হলে যুক্তরাষ্ট্র অপূরণীয় ক্ষতির মুখে পড়বে বলে হুঁশিয়ারি দিয়েছে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। পাশাপাশি কোনো চাপের মুখেই ইরান আত্মসমর্পণ করবে না বলেও জানান তিনি। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। মার্কিন ঘাঁটিতে হামলা চালাতে ইরানের প্রস্তুতির কথা জানিয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থাও। যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধে যোগ দিলে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোতে হামলা চালাতে পারে ইরান। পূর্ব প্রস্তুতি হিসেবে ক্ষেপণাস্ত্র এবং অন্যান্য সামরিক সরঞ্জাম প্রস্তুত রেখেছে তেহরান। গোয়েন্দা প্রতিবেদন পর্যালোচনা করে এসব তথ্য জানাচ্ছে মার্কিন কর্মকর্তারা। ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদন বলছে, ইসরায়েল ইরান সংঘাতে যুক্তরাষ্ট্র এখনো সরাসরি কোনো পদক্ষেপ না নিলেও ইরানি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সহায়তা করছে মার্কিন বাহিনী। তবে ইরানের বিরুদ্ধে ইসরায়েলি সামরিক অভিযানে যোগ দেওয়ার কথা বিবেচনা করছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদন বলছে, এ বিষয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে ফোনেও কথা বলেছেন ট্রাম্প। তবে ফোন আলাপের পর কোনো সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে কিনা তা এখনো জানা যায়নি। সানজিদা ইসলাম তন্নি, ডিবিসি নিউজ ডেস্ক।